আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশের একজন সেরা ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর, তিনি মক্কা মুকাররমা থেকে গুরুত্বপূর্ণ একটা লাইভ করেছেন এবং সেখানে তিনি খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে কথা বলেছেন। তিনি বাংলাদেশে আসবেন, বাংলাদেশেই সেটেল হবেন, আর বিদেশে থাকবেন না। এটা বাংলাদেশের মানুষের জন্য কিন্তু একটি সুখবর। প্রিয় দর্শক, সেই সুখবরটি চলেন আমরা মিজানুর রহমান আজহারির মুখ থেকে শুনে আসি। এবং ঈদের পরপরই আমি দেশে আসব। এখন থেকে আমি দেশেই সেটেল করব, দেশেই থাকবো এবং ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সরাসরি পরিচালনা করবো ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে দোয়া আছে, সবার জন্য আবার অফুরন্ত দোয়া ভালোবাসা জানিয়ে মসজিদুল হারাম থেকে বিদায় নিচ্ছি, পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে। আদামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা এখানে শুনলেন ডক্টর মিজানুর রহমান আজহারির মুখ থেকেই তিনি ঈদের পরেই দেশে আসবেন এবং দেশে সেটেল হবেন এবং দেশেই থাকবেন। আলহামদুলিল্লাহ, আমরা ডক্টর মিজানুর রহমান আজহারিকে সারা বছর পাবো। আগামীতে যেহেতু বাংলাদেশের নির্বাচন হবে, বাংলাদেশ জামাত ইসলামের কাছে আমার একটা আবেদন থাকবে, একেবারে কেন্দ্র পর্যায়ে যারা আছেন, আমার আবেদনের সঙ্গে যদি আপনারা একমত থাকেন একটু কমেন্ট করবেন এবং ভিডিও শেয়ার করবেন। মিজানুর রহমান আজহারিকে তিনি তার যে এলাকা আছেন ওই এলাকায় জামাত ইসলামের এমপি প্রার্থী হিসেবে তাকে আমরা দেখতে চাই এবং আমরা মনে করি যে জামাত ইসলাম যদি এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করে তাহলে মিজানুর রহমান আজহারিকে এমপি প্রার্থী হিসেবে, জামাতের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দিতে পারে। আগামীতে জামাত ইসলামের এমপি প্রার্থী হিসেবে তিনি লড়বেন এবং আমরা আশা করি যে মিজানুর রহমান আজহারি জয়লাভ করে তিনি সংসদে গিয়ে সেখানে তিনি তার কোরআনের আলো, হাদিসের আলো তিনি ছড়িয়ে দেবেন এবং বাংলাদেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ধর্মীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে সব পর্যায়ে তিনি ভূমিকা রাখবেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতন। আমরা তার কাছ থেকে এটা আশা করি। প্রিয় দর্শক, এই বিষয়ে যদি আপনাদের আর কোনো মতামত থাকে, দ্বিমত থাকে, আপনারা কমেন্ট করতে পারেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, এছাড়া মিজানুর রহমান আজহারির নিজস্ব কোনো চিন্তাভাবনা থাকতে পারে, অবশ্যই তো আছে। দেশে আসে কী করবেন না করবেন, তিনি কীভাবে সেটেল হবেন, তার কী করার ইচ্ছা আছে, কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ইচ্ছা আছে কিনা, তো এগুলো তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার জায়গা থেকে আমার মনে হলো যে মিজানুর রহমান আজহারির বিষয়টা, যেহেতু তিনি বড় মাপের একজন স্কলার এবং তিনি ধর্মীয়ভাবে এবং দেশে সবার কাছে একজন গ্রহণযোগ্য মানুষ, জনপ্রিয় একজন মানুষ, অতএব এটাকে কাজে লাগাইতে হবে, ইসলামের পক্ষে ইসলামের শক্তি হিসেবে কাজে লাগাইতে হবে। এই জন্য জামাত ইসলাম এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে পারে, মিজানুর রহমান আজহারির সাথে আলোচনা করতে পারে এবং তাকে ইসলামী রাজনীতির মধ্যে ইনভলভ করে জামাতের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দিতে পারে। তো এই বিষয়ে আপনারা একমত থাকলে পারে, দ্বিমত থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন, কমেন্ট করবেন, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।